ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইজি ম্যাথ সলিউশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি আলোচনা করব বীজগণিতীয় রাশির 4.1-এর 2 নং, যেখানে থাকবে 10টি প্রশ্নের সমাধান। তো বন্ধুরা, আমার সাথেই থাকো এবং শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, 2 নংয়ের প্রথম যে প্রশ্নটি, x এর 4 গুণের সাথে y এর 5 গুণ যোগ। x এর 4 গুণ বলতে 4x কে বোঝাই। x এর 4 গুণ হচ্ছে 4x। যদি বলা হয়তো x এর 5 গুণ 5x, যদি বলা হয়তো x এর 7 গুণ তাহলে 7x। এখানে বলা হয়েছে x এর 4 গুণ মানে 4x। তারপর y এর 5 গুণ মানে 5y। এখানে যোগ বলা হয়েছে, তাই দুটির মধ্যবর্তীতে যোগ চিহ্ন দিতে হবে। যদি বিয়োগের কথা বলা হয়তো আমরা বিয়োগ চিহ্ন দিতাম। তো আশা করি বুঝতে পেরেছো যে x এর 4 গুণ এর সাথে y এর 5 গুণের যোগ, x এর 4 গুণের সাথে y এর 5 গুণের যোগ। তারপরের প্রশ্নটি দেখো, a এর দ্বিগুণ থেকে b বিয়োগ। a এর দ্বিগুণ মানে 2a, আর b বিয়োগ এই দেখো b বিয়োগ। a এর 2 গুণ মানে 2a, a এর দ্বিগুণ থেকে b বিয়োগ। আশা করি বুঝতে পেরেছো। এর পরেরটা দেখো, একটি সংখ্যার 3 গুণের সাথে অপর একটি সংখ্যার দ্বিগুণ যোগ। একটু ভালো করে বোঝার চেষ্টা করো। একটি সংখ্যার 3 গুণের সাথে, একটি সংখ্যার 3 গুণ বলতে স্যার কি বোঝাই? 3x, 3y, 3p, 3a, স্যার কোনটা হতে পারে? এখানে কোনোটাই ফিক্সড নয় যে 3x হবে, 3y হবে, 3p হবে, 3a হবে, ফিক্সড নয়। কেননা সংখ্যাটি উল্লেখ করে বলা হয়নি যে a অথবা b অথবা x অথবা y। সুতরাং এখানে আমাদের ধরে নিতে হবে আমরা যেটাকে পছন্দ করব। যেমন a কেউ x বলতে পারো, কেউ y বলতে পারো। দেখো আমি এখানে p আর q কে ধরে নিয়েছি। আমি ধরে নিয়েছি একটি সংখ্যা p, অপর একটি সংখ্যা q। এখানে বলা হয়েছে একটি সংখ্যার 3 গুণ। একটি সংখ্যা যদি p ধরি, 3 গুণ মানে 3p। অপর একটি সংখ্যার দ্বিগুণ, অপর একটি সংখ্যা যদি q ধরি, দ্বিগুণ মানে 2q। তারপর বলা হয়েছে যোগ, তার মানে দুইটার মধ্যস্থানে যোগ চিহ্ন দিতে হবে। তাহলে বন্ধুরা ক্লিয়ার, এখানে 3p প্লাস 2q একটি সংখ্যার 3 গুণের সাথে অপর একটি সংখ্যার দ্বিগুণের যোগ। আমি ধরে নিয়েছি pq, বাট তোমরা ভিন্ন কোনো সংখ্যা ধরতে পারো, কোনো সমস্যা নেই। আশা করি বুঝতে পেরেছো। এর পরেরটা দেখো, একটি সংখ্যার 4 গুণ থেকে অপর একটি সংখ্যার 3 গুণ বিয়োগ। একইভাবে ওইটা যেরকম এটা একই রকম। ওইটা ছিল 3 গুণের সাথে 2 গুণের যোগ, আর এখানে 4 গুণ থেকে 3 গুণের বিয়োগ। এখানে আমি দেখো দুইটা ভিন্ন, আগে ধরেছিলাম pq, এখন ধরেছি ab। একটি ধরেছি a, অপর সংখ্যাটি ধরেছি b। তো এখানে শর্ত অনুসারে একটি সংখ্যার 4 গুণ মানে 4a, যেহেতু আমি একে ধরেছি সংখ্যা হিসেবে। তারপর অপর একটি সংখ্যার 3 গুণ মানে 3b, যেহেতু আমি অপর একটি সংখ্যা b ধরেছি। শর্ত অনুসারে 4a এবং 3b। তারপর এখানে বিয়োগ বলা হয়েছে, তাই আমি দুইটার মধ্যস্থানে বিয়োগ চিহ্ন দিয়েছি। এর পরেরটা দেখো, a থেকে b এর বিয়োগফলকে a ও b এর যোগফল দ্বারা ভাগ। a থেকে b এর বিয়োগফল মানে কি? a মাইনাস b। a থেকে b এর বিয়োগফল, a থেকে b এর বিয়োগফল মানে a মাইনাস b। তারপর a ও b এর যোগফল মানে a প্লাস b। এখানে বলা হয়েছে a থেকে b এর বিয়োগফলকে a ও b এর যোগফল দ্বারা ভাগ। তার মানে বিয়োগফল আগে, যোগফল পরে, মধ্যে ভাগ। a মাইনাস b বাই a প্লাস b। বন্ধুরা 6 নম্বর অঙ্কটি দেখো, x কে y দ্বারা ভাগ করে ভাগফলের সাথে 5 যোগ। এটা খুবই সহজ কথা। x কে y দ্বারা ভাগ মানে x উপরে থাকবে, y নিচে থাকবে, অর্থাৎ x বাই y। তারপর ভাগফলের সাথে 5 যোগ মানে 5, আর মধ্যস্থানের যোগ, যেহেতু যোগের কথা বলা হয়েছে। তো আমি আশা করি বুঝতে পেরেছো। এখানে x কে y দ্বারা ভাগ না বলে যদি p কে q দ্বারা ভাগ বলতো, তাহলে ভাগফলটা কিরকম হইতো? p বাই q। যদি 2 কে k দ্বারা ভাগ বলতো, তাহলে 2 উপরে k নিচে, অর্থাৎ দ্বারা এটা নিচে থাকবে, k এটা উপরে থাকবে। অর্থাৎ এখানে x কে মানে x উপরে থাকবে, y দ্বারা মানে y নিচে থাকবে। সহজ কথায় ভাগফলটা হচ্ছে x বাই y প্লাস 5। এর পরের প্রশ্নটি দেখো বন্ধুরা, 2 কে x দ্বারা, 2 কে, k এর আগে 2 আছে, তার মানে 2 উপরে থাকবে। x এর দ্বারার আগে x আছে,
তার মানে x নিচে থাকবে। 2 কে x দ্বারা মানে 2/x, 5 কে y দ্বারা মানে 5/y, 3 কে z দ্বারা মানে 3/z। ভাগ করে প্রাপ্ত ভাগফলগুলোর যোগ। আমরা যে ভাগফলগুলা পেলাম অর্থাৎ 2/x পেলাম, 5/y পেলাম, 3/z পেলাম, এই ভাগফলগুলোকে যোগ করার কথা বলা হয়েছে। আমরা যোগ করে দিয়েছি। যোগ যোগ। আশা করি বুঝতে পেরেছো। এর পরেরটা, একে বি দ্বারা ভাগ করে ভাগফলের সাথে 3 যোগ। একে বি দ্বারা ভাগ করে, তার মানে কে এর আগে এ আছে উপরে থাকবে, দ্বারার আগে বি আছে নিচে থাকবে, অর্থাৎ এ বাই বি, আর ভাগফলের সাথে 3 যোগ মানে এই যে 3 মধ্যস্থানে যোগ। এর পরেরটা দেখো বন্ধুরা, পি কে কিউ দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফলের সাথে আর যোগ। পি কে কিউ দ্বারা গুণ মানে পি কিউ, এই যে পি কিউ, আর গুণফলের সাথে আর যোগ, এই যে গুণফল, এই যে আর, এই যে যোগ। আশা করি বুঝতে পেরেছো। এর পরেরটা দেখো, এক্স কে ওয়াই দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফল থেকে 7 বিয়োগ। এক্স কে ওয়াই দ্বারা গুণ করে, এক্স ওয়াই আমরা জানি যে এরকম থাকলে এটা গুণ বোঝাই। তাহলে এখানে কত অনুসারে কাজ হয়েছে, এখানে বলা হয়েছে এক্স কে ওয়াই দ্বারা গুণ, এই যে এক্স কে ওয়াই দ্বারা গুণ, তারপর গুণফল থেকে 7 বিয়োগ, এই যে 7 বিয়োগ। বন্ধুরা আশা করি 10টি প্রশ্নের সমাধানেই তোমরা সহজভাবেই বুঝতে পেরেছো। যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নাও। তো বন্ধুরা দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।